আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ভিডিওটা করা। সকালবেলা আমার টুনটুনি পাখি তাইবামনি কি একটা অবস্থা করছে দেখছেন? আমার বড় ছেলে শখ কইরা দুইটা চারা নিয়ে আইছিল, মরিচ গাছের চারা। আমি অনেকবার ভিডিও করছিলাম ওই চারাগুলারে। তো সকালবেলা আমি যখন নাস্তা করতেছিলাম রুমের মধ্যে, তখন যে কোন ফাঁক দিয়া তাইবামনি আসছিল আইসা এই যে গাছগুলারে একেবারে পাতা চিরা, এই যে দেখছেন নিচে কিরকম কইরা সারাটা বারান্দা পাতাগুলারে ছিডাইয়া বিডাইয়া ফালাই রাখছে। তো আমি ফার্স্ট পর্যায়ে দেখছিলাম না, পরে আমার বড় ছেলে ডাক দিয়া কইতাছে। তারপর আইসা দেখি আসলেই এই একটা অবস্থা করছে। উনি গাছগুলার পাতাগুলারে ফালাইয়া একেবারে গাছটারে নেড়া বানাই দিছে। নেড়া বানাইয়া এই যে এদিক দিয়া কি ফাইজলামি আর দুষ্টামি শুরু করছে। ক্যামেরা দেখা উনি টাটা দিতেছে। ওনারে বলতাছি আমি, এই তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করতেছো? ওনা কি এর মধ্যে দাঁড়াইছে, চলেন দেখি। এই যে দেখছেন বালতি আনছে, বালতিটা বারান্দার মধ্যেই ছিল। এইটারে উনি এই যে এরকম করে উপত কইরা ওইটার মধ্যে দাঁড়াইয়া কি নাচানাচি শুরু করছে। যখন আমি বলতাছি গাছগুলা শীর্ষকে, তখন ইয়ামিন মিয়া দৌড়াইয়া আসছে। আইসা তো উনি বারবার বলতাছে, আম্মু এইগুলা কি করছে, সাফামণি কি করছে, এইগুলা কি করছে, বারবার বলতাছে আর বলতাছে আর বলতেছে, হাই রে সিরিয়ালাইছে, সাফামণি সিরিয়ালাইছে এইগুলা বইল্লা এই যে আইসা পড়লো এইদিকে। তো আমি সাফামণিরা বলতাছি, তোমারে মাইর দিমু, দেখছো তোমারে মাইর দিমু। এর রিয়াকশনে উনি দেখেন কি করে। উনি বালতি থেকে নিচে নাইমা আইসা পড়ছে আমার একটা থাপ্পড় দেওয়ার লাগে। ওনার এই রিয়াকশন দেখে আমি হাসতে হাসতে শেষ। তারপর আইসা পড়লাম রান্নাঘরে। মাছ ভিজাই গেছিলাম আগেই, মাছ খুইলেও গেছে, কিন্তু ওই ভিডিওগুলা করা হয়েছে না যে কি মাছ খুলছে আর কি মাছ আজকে রান্না করবো। অনেকটা লেট হয়ে গেছে। এদিক দিয়া মাছের ঝোল রান্না করবো, এর জন্য আগেই বাগার দিয়া নিতেছি। আমি আবার ঝোল রান্না করলে এরকম বাগার দিয়া রান্না করলে অনেকটা ভালো লাগে। তো অল্প অল্প করে সব মশলা এদিক দিয়া দিয়া দিলাম। দিয়া এখন সুন্দর করে ঢাকনা দিয়া ঢাইকা নিমো। যখন টক বগাইয়া ফাগ উঠবো তখন ঢাকনা উড়াই নিমো। উড়াইও কিন্তু নিছি। আর এই যে পাবদা মাছ আর কি, আজকে পাবায়া মাছ দিয়া তারপর মাছের ঝোল রান্না করবো। মাছের সাইজটা অনেক বড় ছিল, যেই কারণে আমি মাঝখান দিয়া কাইটা দিছি। আর কাইটা আবারও এই যে টক বাগায়া ফাগ উঠতে পারে, বেশি টমেটো দিছি না, অল্প কয়েকটা টমেটো দিলাম। দিয়া আবারও একটু নাইরা নিমো। তো এই মাছটার বেশি একটা নাড়ানাড়ি করা যাইব না, যদি বেশি নাড়তে যাই তাইলে মাছগুলা ভাঙ্গা যাইব। তো এখন ঢাকনা দিয়া দিমো। আর এদিক দিয়া দেখতেছিলাম বারান্দা দিয়া নতুন জামাই যাইতাছে, এই কারণে আবার দৌড়াইয়া বারান্দার মধ্যে আইসা পড়লাম। আইসা জামাইটারও একটু দেখা নিলাম, তা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। মাশাআল্লাহ জামাই মিয়া দেখতে ভালোই, আর মাশাআল্লাহ জামাই মিয়া কিন্তু অনেক খুশি। আর এই বিয়েটা দূরে কোনো হানেই না, আমাদের বিল্ডিং এর পাশের বিল্ডিং এই। তো এদিক দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছিলাম, বরযাত্রীও দেখা নিলাম। বেশি বরযাত্রী আইছে না, অল্প বরযাত্রী আইছে। তো এদিক দিয়া শেষ পর্যায়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দাঁড়াইয়া নিছি, আর এদিক দিয়ে এই যে এখানে সবাই দাঁড়াইব। তো আমি আবার দৌড়াইয়া আইসা পড়ছিলাম, ওই যে রান্না বসাই গেছি, ঢাকনা উড়াইয়াও নিলাম। আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এই যে অল্প পরিমাণ ঝোল দিয়া দিমু, দিয়া সুন্দর কইরা নাইরা আবারও ঢাইকা দিমু। এদিক দিয়ে লবণটা চেক করতেছিলাম যে লবণটা হয়েছে না, একটু কম হয়েছে, এর জন্য আবারও দিয়া দিলাম, দিয়া ঢাইকা দিলাম। তো আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এতটুকু আইসা পড়ছেন তাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আর যদি ভালো লাগে তাইলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার নতুন বন্ধু যদি হইয়া থাকেন তাইলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার পুরান বন্ধু যদি হইয়া থাকেন তাইলে তো কোনো কথাই নাই, তাহলে তো আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমার মাছের ঝোল রান্নাটা কিন্তু হয়ে গেছে। আর এদিক দিয়া মাছ ভিজাই নিয়েছিলাম, খানদানি মাছ আর কি, পাঙ্কাশ মাছ। অনেকে এই মাছ পছন্দ করে না, আবার অনেকে এই মাছ পছন্দ করে। তো আমরা এই মাছ অনেক পছন্দ করি, আমার ঘরে সব সদস্যরা এই মাছ অনেক পছন্দ করে। তো আজকে পাঙ্কাশ মাছ দিয়া সেরা শুধু শুকনা বিরান করবো আর কি, আমাদের ভাষাতে যে এটারে কয়। এদিক দিয়ে মাছটা কিন্তু আমার বাজা হয়ে গেছে। কড়াইটাও নামাই নিমু, নতুন একটা দবদবে কড়াইয়া বসাইয়াও দিমু। কড়াইয়া বসানোর সাথে সাথে কিন্তু পেঁয়াজ দিয়া দিলাম, পেঁয়াজের সংখ্যাটা একটু বেশিই দিলাম। আর দিয়া দিলাম তেল, তেলের পরিমাণও অল্প দিয়া দিলাম। তেল কিন্তু শেষ পর্যায়ে। তো রমজানের তো আর বেশি দিন নাইও, রমজান উপলক্ষে তো বাজারও করা লাগবো। আমি এখন পর্যন্ত কোনো বাজারই কেনাকাটা করছি না, কিন্তু আমার অনেক আপুরারে দেখতেছি, তাদের ভিডিওতে দেখতেছি আর কি, মোটামুটি তাদের প্রায় বাজার করা শেষ। আবার অনেকে অল্প
অল্প কইরা বাজার কইরা নিয়েও আইসা পড়ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বাজার করছি না। ইনশাআল্লাহ নির্বাচন যাক, তারপর রমজানের বাজার করবো। এত ঝামেলার মধ্যে রমজানের বাজার করতে এখন যাবো না। আর তো বেশি দিন নাইও নির্বাচনের, আর মাত্র মনে হয় 2 দিনই রইছে। কালকের দিনটা খালি রইছে, তারপর দিনই তো নির্বাচন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিক দিয়ে আমি মাছটা শুকনা বিরান কইরাও নিতেছি। সব মশলা দিয়া দিলাম, সাথে মাছও দিয়া দিলাম। এবার ঢাইকা নিলাম, একটু কষায় নিলাম আর কি। আর ঝোল দিয়া দিম। এখন দেখলাম ঝোলের পরিমাণটা একটু কম হয়েছে, যেই কারণে আবারও সামান্য পরিমাণে একটু ঝোল দিয়া দিলাম। এখন টক বগায়া ফাগ উঠবো, তারপর ধনিয়ার পাতা কাঁচামরিচ দিয়া দিব। এদিক দিয়ে কিন্তু টক বগায়া ফাগ উঠাও গেছে, ঝোলটা অনেকটা পরিমাণ শুকাই গেছে। আর আজকে কাঁচামরিচ ছিল না আর কি, যেই কারণে কাঁচামরিচ দিতে পারছি না, শুধু ধনিয়ার পাতাই দিয়া দিলাম। তো লবণের পরিমাণটা কম হয়েছে, এর জন্য একটু লবণ দিয়া দিলাম। আর নামায়া ভাত বসাই দিমু। তো আমার ভিডিওটা কি রকম লাগছে সবাই কমেন্ট করে বলবেন। ভালো থাকবেন সবাই।